এই যাবি নাকি? 1 রাত 20,000 দিব। 1 রাত 20,000 টাকা দিবেন? হ আমি যামু। এই কি কইতাছো তুমি? তুমি কই যাবা 20,000 টাকা 1 রাত মানে? তুমি আমার চোখ কোন হলে যাবে না? আরে ছাড় তো, তোর লাগে থাকলে আমার এই গাছতলায় রিক্সার ভিতর থাকা লাগবে। সাহেবের লাগে যাই, 20,000 টাকা দেবে। আর আমার কি কোনো সকাল রাত নেই? ছাড় ছাড়, চলেন। সিমরান, আমার তুই না আমার ভালোবাসিস, তুই না কইছিলি আমার সাথে গাছতলা হইলো থাকবি, আমার তুই যাইস নি, আমার তুই যাইস নি। সিমরান যা, তুই তোর ওই সারের লগে যা, বুঝলি না? বুঝবি তুই একদিন আমি তোর কতটা ভালোবাসি। আসো। আর কত বড় বাড়ি! স্যার এই বাড়িটা আপনার? হ্যাঁ হ্যাঁ আসো। স্যার আমার 20,000 টাকা দেবেন তো? আরে দেবো, আসো। সত্যি স্যার দেবেন? দেবো, আসো। এই আসো, বসো। স্যার আপনার রুমটা কত সুন্দর। আর কি ব্যাপার, তুমি ওখানে বসছো কেন? এখানে বসো। সাহেব আপনি সব কি কইতাছেন? আমার গায়ে তো অনেক ময়লা, আর আমি ওই জায়গায় বইলে ওইটা নষ্ট হয়ে যাইবে না? আরে তুমি তো ঠিকই বলেছো। আচ্ছা তুমি একটা কাজ করো। আচ্ছা তুমি ওয়েট করো, দাঁড়াও। আমার বোনের একটা এই যে জামা দিচ্ছি, তুমি একটা কাজ করো। নাও, এটা নিয়ে পরে আসো, নতুন জামা। স্যার এটা আমারে দিয়ে দিয়েছে, আমি পিনতামু। হ্যাঁ হ্যাঁ, তুমি পরে আসো, যাও। আচ্ছা ঠিক আছে সাহেব। আচ্ছা, আমি অপেক্ষা করতেছি, যাও। সাহেব আপনি আছেন? ও আমার জন্য এখনো অপেক্ষা করতেছেন? সাহেব দেখেন না আমি জামাটা পিনছি, আমার কত সুন্দর দেখায়। জানেন সাহেব, এরকম জামায় আমি আর আগে 3 দিন নেই কখনো। আচ্ছা সাহেব এবার আমি বই। আচ্ছা ঠিক আছে, বয় এবার বয়। ঠিক আছে সাহেব। আচ্ছা সাহেব, আপনি আমার যে কামের লাগে আনছেন সেই কামটা কি আমার এখন? আমি কইরা তাতে চলে যাবো, আমার ও আবার আমার লগে অপেক্ষা করতে আছে। আচ্ছা, তুই ওকে অনেক ভালোবাসিস তাই না? হ সাহেব, আমি ওরে অনেক ভালোবাসি। আপনি দেখেন না, আপনি যখন আমারে নিয়ে আইছেন ও বেচারা কিভাবে কান্না করছে আর আমার পিছে পিছে দৌড়ে যাইতে চাইছে। হ, সে তো দেখলাম। আচ্ছা, ও তোকে এতটা ভালোবাসে, তাহলে তুই ওকে এভাবে রাস্তায় ফেলে দিয়ে চলে আসলি কেন? হ সাহেব, আপনি ঠিকই কইছেন। ওর লাইগা না আমার অনেক কষ্ট হইতাছে। জানেন সাহেব, আমার স্বামীটা না পঙ্গু, আর এইভাবে সংসার চালাইতে আছি আমরা অনেক কষ্টে। রাস্তাঘাটে বসে কি সংসার করা যায় কোন? এই গাছের নিচে, এই রিক্সার তলে, এইভাবে আর জীবনযাপন চলে না। তাই ভাবলাম আপনি যেহেতু 20,000 টাকা দেবেন, তো 20,000 টাকা দিয়ে কিছুদিন চলাতে যাইবেন। আপনি আমারে যে কাম করবার লাইগা নিয়ে আইছেন সেই কাজটা কোন, আমি কইরা দিয়া চইলা যাই। আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আমারও কষ্ট পায়। জানেন স্যার, আমি না ওরে অনেক ভালোবাসি, আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি ওরে। হ্যাঁ রে, আমি জানি তুই ওকে অনেক ভালোবাসিস। তোদের ভালোবাসা দেখে না আমি সত্যি মুগ্ধ হয়েছি। একটা মানুষ যে একটা মানুষকে কিভাবে ভালোবাসতে পারে, তোদেরকে না দেখলে আমি বুঝতাম না। জানিস, আমিও না একজনকে খুব ভালোবাসতাম। শুধু ভালোবাসতাম না, তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি শুনেছি যে অবস্থান না থাকলে, টাকা পয়সা না থাকলে, সম্পত্তি না থাকলে ভালোবাসার মানুষ হারিয়ে যায়। কিন্তু আমার না সব আছে, উপরওয়ালা আমাকে সব দিয়েছে, কিন্তু আমি সেই মানুষটাকে ধরে রাখতে পারিনি। আমি জানি না আমার কিসের কমতি ছিল, কোন অভাবের কারণে আমার প্রিয় মানুষটা আমার থেকে দূরে চলে গেছে। আমি হিসাবটা মেলাতে পারিনি। আসলে সে হয়তো আমার থেকে বেটার অপশন পেয়েছিল, এই জন্য আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আজও না আমার তার কথা ভীষণ মনে পড়ে। আমি আমার সর্বস্ব দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তাকে ধরে রাখতে পারিনি। বিশ্বাস কর, তোদের ভালোবাসাটা দেখে না আমার খুব হিংসা হয়। আমি জানি তোর স্বামী পঙ্গু, তোকে যদি আমি টাকা দিই তুই নিবি না। তুই তোর স্বামীকে খুব ভালোবাসিস, এটাও আমি ভালো করে জানি। আমি সবসময় দেখি, কখনো তোরা রিক্সার ভিতরে, কখনো গাছতলায়, তারপরে তোরা একে অপরকে ছেড়ে কখনো যাসনি। এই ভালোবাসাটা হয়তো আল্লাহ সৃষ্টি প্রদত্ত, তা না হলে একটা মানুষকে এভাবে ভালোবাসতে পারে না। দেখ, তোদের কিছুই নেই, তারপরেও তোদের ভিতরে একটা ভালোবাসা আছে। আসলে ভালোবাসাটা না মন থেকে আসে, এটা বোঝানো যায় না। আচ্ছা যাই হোক, বাদ দে। আমার ভালোবাসাটা অপূর্ণতা রয়ে গেল। আমি না মাঝে মাঝে চিন্তা করি যে উপরওয়ালা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। বিশ্বাস করব,
আমি না নামাজে বসেও সৃষ্টিকর্তাকে না ডেকে তার সৃষ্টি কোনো এক মানুষের কথা ভেবে অজস্র বার সূরা পড়তে ভুলে গেছি। তবু সেই মানুষটাকে আমি বোঝাতে পারিনি যে আমি কতটা ভালোবাসি। বিশেষ করে তোদের ভালোবাসাটা দেখে না আমার খুব হিংসা হয়। এই জন্য আমি তোকে বাসায় ডেকে নিয়ে এসেছি। আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই তোর স্বামীকে নিয়ে ভালো থাক। শোন না বোন, আমার ভালোবাসাটা তো পূর্ণতা পাইনি, আমি চাই তোদের ভালোবাসাটা পূর্ণতা পাক। এখানে না বেশ কিছু টাকা আছে, এটা রেখে দে। তোর হাজবেন্ডকে নিয়ে একটা ঘর নিয়ে সুন্দরভাবে তোরা বেঁচে থাক। আমি চাই তোরা সবসময় ভালো থাক। সাহেব, আপনি আমার এতগুলা টাকা দিয়ে দিলেন, আপনি না অনেক ভালো। তবে স্যার, আপনার গল্প শুনে আমার মনে হইলো আপনার মনে অনেক কষ্ট। একটা কথা কি জানেন সাহেব, যে থাকা সে 5 তলায় না, সে গাছতলায়ও থাকে। আর যে না থাকা সে গাছতলায় না, 5 তলায় থাকলেও সে থাকে না। সাহেব, এই টাকা দিয়ে আমি ওরে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকতে পারবো সাহেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাই সাহেব, আমি জানি না ওরে আমি কি জবাব দিব। ও হয়তো অনেক কষ্ট পাইতেছে সাহেব। আল্লাহ আপনার ভালো করুক। আসি সাহেব। আর এই জামাটা নিয়ে গেলাম সাহেব। ওগো, তুমি আমার মাফ করে দাও। সাহেব আমার ডাইকে এনে দেখো কতগুলা টাকা দিছে। আমি কোনো খারাপ কাজ করি নাই। সিমরান, সিমরান তুমি আইছো। আমি তোমার কইছি না তোমার আমি চাইলে যাবো না। আমি তোমার পাঁচটা চাইয়া বসছি, তোমার তুই আমি কোনোদিনও যাবো না। ওগো চলো আমরা দুইজনে মিলে বিরিয়ানি খাবো।